আলাইহিস সাল্লাম 70টা ভবিষ্যৎবাণী করেছিলেন, তার মধ্যে 65টা অলরেডি ঘটে গেছে, আর মাত্র 5টা বাকি আছে। এই 5টা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তথাপিও কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আল্লাহ জানিয়েছে, এই 5টা হয়তো 22-23 মধ্যেই ঘটে যেতে পারে, বাকিটা আল্লাহ জানে। তাহলে এই জায়গায় দাজ্জালের দিকে আর ইমাম মেহেদী আলাইহিস সালামের দিকে দুটো দল আবার হবে। তো তার জন্য তো আগে থেকে ট্রেনিং নিতে হবে, প্রস্তুত হতে হবে, তাই তো নাকি? তো প্রস্তুত তারাই হয় যারা এখন থেকেও রহমানের দলে, আল্লাহ ওয়ালাদের সোহবতে, ওলি আউলিয়াদের কাতারে, আলেমে হাক্কানীদের কাতারে, আলেমদের কাতারে নয়, আলেমে হাক্কানী। একটা রহমানি আলেম, একটা শয়তানি আলেম, অর্থাৎ দুনিয়াদারি আলেম, আর রহমতের জন্য, আল্লাহর জন্য দলের একটা আলেম। তো এই হক পক্ষে এখন থেকে যারা যোগাযোগ রেখেছে, ইনশাআল্লাহ তারা যেখানেই থাকুক, চুম্বক যেমন লোহাকে টানে, ইমাম মেহেদী আলাইহিস সালাম তার থেকে বেশি ইমানের ক্ষমতায় তাদেরকে টেনে নিজের দলে করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরুদ্ধে হবে, শুধু মক্কা মদিনা সামান্য কিছু লোক হুজুরের পক্ষে থাকবে। বিশাল বিরোধী সৈন্য দেখে পালিয়ে যাবেন না তো হুজুরকে ছেড়ে? আলহামদুলিল্লাহ, তার নমুনা বোঝা যাচ্ছে, তার নমুনা বোঝা যাচ্ছে। সেটি সবকিছুই খোদার ইচ্ছা, আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। তো যাক, আজকে যে বিষয় আলোচনা, মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে মাহফিল। তা হুজুরের আগমন নিয়েই দু কথা আলোচনা করব, তাই তো নাকি? তা শোনার ক্ষমতা বা শোনার ধৈর্য আছে তো নাকি? না নবীর কথা আলোচনা করলেও ঝগড়া হবে, কোরআনের কথা হাদিসের কথা আলোচনা করলে ঝগড়া নেই তো? কেন জিজ্ঞেস করে নিচ্ছি, কেন ইসলামের বা আজকের দিনে সব থেকে বড় যিনি আব্বাস সিদ্দিকীর কেউ দুশ্মন বা ইসলামের দুশ্মন আমার নজরে যদি থাকে, আমার রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী, সেটা হলো মুনাফিক মুসলমান। আল্লাহ রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে যে আমার ভয় হয় আমার উম্মতরা ওই মূর্তি পূজা করে ধ্বংস হবে না, আমার উম্মতদের ক্ষতি এই একদল মুনাফিক বক্তা মৌলভী সাহেব পীর সাহেবরাই শেষ করবে। একদল, সবাই না, একদল। তাই তো রাসূল বললেন সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, আর সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেমরা। হয়তো আপনারা কিছু মানুষ ভাবতে পারেন যে কথাগুলো প্রথমে বলছেন কেন? একটাই কারণে বলছি, আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই, আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া, তাই তো নাকি? তা আমি যদি ভুল রাস্তায় চলে যাই, ভুল লোকের পিছনে দাঁড়িয়ে যাই, পাবেন? দ্বিতীয়বার চান্স দেবে আল্লাহ? একবার ভুলে গেছে, ঠিক আছে চুপ করে যাও, আর একবার দুনিয়ায় তোমায় পাঠালাম, দেখো চেষ্টা করো, চান্স পাবেন? তাহলে এত যখন নিখুঁত ব্যাপার, তাহলে ডাক্তার দেখাবো, হাজারবার খোঁজ নিচ্ছি, ডাক্তার প্রেসক্রিপশন করেছে, ওষুধটা নিয়ে আসার পরেও টেনশন হচ্ছে, হ্যাঁ এত বড় বড় ট্যাবলেট খাবো, আরো দুজন ডাক্তারকে দেখাচ্ছে, এটা ঠিক আছে তো? এক জায়গায় রিপোর্ট করার পরেও টেনশন হচ্ছে, আরো দু জায়গায় রিপোর্ট করছি, ঠিক না বেটি? কেন? শরীরটা না নষ্ট হয়, ক্ষতি না হয়ে যায়। আচ্ছা ভাই, আপনার শরীরে যদি একটা হাত পড়ে যায় কি ক্ষতি হবে? সামান্য, এই হাতটা কাজে লাগবে না। একটা চোখ যদি কানা হয়ে যায়, ক্ষতি কতটুকু? সামান্য, দেখতে পাচ্ছি না, তাই তো নাকি? এর জন্যও যদি এত আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের ইমানের ডাক্তার হলো মুফতি, মাওলানা, ইমাম, আলেম, পীর সাহেব, পীরজাদা। একটু দেখে দেখে ধরা দরকার আছে না? এটা প্রথমে বললাম কেন, আমাকেও একটু দেখার দরকার আছে। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী দুনিয়ার তাবেদার, আব্বাস সিদ্দিকী শয়তানের পক্ষে, রহমানের পক্ষে নয়,
আব্বাস সিদ্দিকী রসুলের পক্ষে নয়। আল্লাহর কসম আপনাদের উচিত হবে আমাকেও ছেড়ে দেওয়া। কথা বুঝছেন না, বোঝেন না? আর যদি মনে হয় যে না এ তো সেই রাস্তা দেখাচ্ছে যে রাস্তায় গেলে ইমাম মেহেদী আলাইহিস সালাম পাওয়া যাবে, দাজ্জাল পাওয়া যাবে না, তাহলে যতই বাধা এসো, যতই চাপ আসুক, বাপ ধৈর্য ধরে থাকতে হবে। কেন? রহমানের রাস্তা একটা লিমিট আছে, এই পর্যন্ত তোমাকে পরীক্ষা হবে। সেই রাস্তার উপরে আগুনও থাকতে পারে, কাঁটা বিছানো থাকতে পারে, ব্রেক বিছানো থাকতে পারে। সেই রাস্তায় গেলে জেল হতে পারে, জরিমানা হতে পারে, মার হতে পারে, ঘর ভাঙতে পারে, কেস হতে পারে, অনেক কিছু হতে পারে। কেন ইতিপূর্বে আমরা দেখেছি তো রহমানের রাস্তায় চলার জন্য মুসা নবীকেও দেশ ছাড়তে হয়েছে। রহমানের রাস্তায় চলার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামকে 14 থেকে 18 বছর বিমারে পড়ে গায়ে পোকা পর্যন্ত ধরে গেছে। রহমানের রাস্তায় থাকার জন্য ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় পড়তে হয়েছে, ওখান থেকে তুলে নিয়ে মিশরের জেলে ঢুকতে হয়েছে। তারপরে কিন্তু ফলগুলো লাস্টের কি হয়েছে? সেই মিশরের রাজত্ব মুসা আলাইহিস সালাম পেয়েছে, সেই মিশরের রাজত্ব ইউসুফ নবী পেয়েছে। রহমানের রাস্তায় চলার জন্য আমার রাসূলকেও মক্কা ছাড়তে হয়েছে, কিন্তু মক্কার রাজত্ব মুহাম্মদ রাসূল আজও পেয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানের রাস্তায় চলতে গিয়ে সিদ্দিক আকবরকে অনেক লড়াই করতে হয়েছে, কাবার পাশে রক্ত ঝরেছে, ওমর ফারুকের হয়েছে, উসমান গনির হয়েছে, শেরে খোদা আলীর হয়েছে। রহমানের রাস্তায় চলার জন্য পুরো পরিবার নিয়ে, পুরো পরিবার, নূরের পরিবার, জান্নাতি পরিবার, হযরতে হোসাইন কারবালা শহীদ হতে হয়েছে রহমানের রাস্তায় চলার জন্য। ঠিক তো নাকি গো? তাহলে সেই রাস্তায় চলতে গিয়ে তো কষ্ট হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, রহমানের রাস্তায় থাকবেন, দুদিন ওনার কাতারের এমনি তো গুটি কত লোক, কিন্তু সব কটা ইমানদার, মানে একদম নিখুঁত, কোনো ভেজাল নেই। কথা বুঝে আসছে? কারণ ওই দিন কোনো ভেজাল থাকবে না, ওই দিন লড়াই হবে, বিশাল বড় লড়াই হবে, বিশাল বড় প্রকাশ্য যুদ্ধ। শুনছেন তো? তরোয়ালের বোম বন্দুক থাকবে না, সব প্লেন টেলেন কিচ্ছু থাকবে না, স্যাটেলাইট এমনি শেষ, সব আস্তে আস্তে আপনারাই বুঝতে পারবেন। আর খুব দ্রুতই সব হবে, বেশি দিন আর বাকি নেই। টাইম এলে সব দেখতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করছি আমার বয়সের যারা ছেলে আছো সব দেখতে পাবে আল্লাহ কারে, আল্লাহ যদি বেঁচিয়ে রাখে। আজকে কাল বাদ পরশু চলে যায় আলাদা কথা। তো ইমাম মেহেদী আলাইহিস সালাম পর পর দুদিন এই অল্প সৈন্য নিয়ে ও লড়াইয়ে 3 ভাগের 2 ভাগ শহীদ হয়ে যাবে। লাস্টে আর রইল কিছুটা। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদবে যে আল্লাহ, কালকে একেবারে সামান্যটুকু আছে, এটা যদি কাল শেষ হয়ে যায়, তোমার জমিনে আসমানের নিচে আল্লাহ বলা আর কেউ থাকবে না। ওই দিন হুজুর নিজে ঝান্ডা নিয়ে, হুজুর নিজের নেতৃত্বে সবার আগে দাঁড়াবে। কুরাইশ নবীর খানদান, ইমামে হাসান হোসাইনের আওলাদ, খানদানে রাসূলের বরকতে আল্লাহ পাক ফতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী রাজত্ব করবে হুজুর, সারা পৃথিবীতে আবার শান্তি কায়েম হবে, কোনো হিংসা থাকবে না, ফাসাদ থাকবে না, চুরি থাকবে না, খুন থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু শান্তি আর শান্তি। কেন? নেতৃত্ব নবীর খানদানের হাতে থাকবে, সারা পৃথিবী চালাবে উনি। 40 বছর পর আল্লাহর হুকুম হবে, আল্লাহ আস্তে আস্তে চলে যাবে। জানতে কিছু বাকি নেই, শুধু মানতে অভাব, জানি সবই। এবার তাহলে বলতে পারেন তাহলে আবার এসছেন কেন বলতে? বারবার আল্লাহ পাক বলেছেন বলো, বললে মুমিনদের উপকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক আর গায়ের মুমিন বা কাফেরদের উপকার হোক চাই না হোক, বারবার বললে কোরআন গাওয়া দিচ্ছে মুমিনের উপকার হয়। এই যে দরুদ পড়ছি আমরা, এই দরুদটা কার উপরে পড়ছি? আমাদের কে তিনি? বলুন, আমাদের নেতা। একটু সবাই বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। আমাদের নেতা একটা না দুটো? একটাই। তাহলে আজকে বলুন, রসুলের মতো আপন কেউ আছে?
রসুলের মতো ইনসাফ দাতা কেউ আছে? রসুলের মতো ভালো কেউ আছে? তাহলে সেই নেতার স্লোগান দিতে আমাদের অসুবিধা কোথায়? প্রত্যেকের একটা কালচার আছে। এই আমার আশপাশের দেশ জুড়ে এখন হিন্দু ভাইদের তারা ধর্মীয় কাজ করছে। দেখুন তাদের নেতাগুলো যারা ধর্মগুরু তারা তাদের মতো স্টাইলে সাজছে, তাদের যারা অনুসারী তারা তাদের মতো সাজছে, তাদের ধর্মীয় কাজে যে বসছে, যেটা পড়তে বলছে পড়ছে, যেভাবে যা কাজ আছে তারা করছে, কোনোটাতে তাদের লজ্জা তো লাগে না। তা আমাদের ধর্মীয় কাজ করতে আমাদের কি লজ্জা লাগে? হাই রে কপাল! অথচ আমাদের নেতাকে সর্বধর্মের ধর্মগুরুরা বলেছে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। আমি তো বলবোই আমার দুধ ভালো, কিন্তু আমার নেতা, আমাদের নেতা, বিশ্ব জাহানের নেতা, নবীদের নেতা, ফেরেশতাদের নেতা, কায়নাতের নেতা মুস্তাফা জানের রহমতের বিষয়ে সমস্ত ধর্মের ধর্মগুরুরা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো কেউ আসেনি আর কখনো আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার লাইফ স্টাইলে কোনদিন কোনো হিংসা, কোনো রাগ, কোনো খারাপ কোনো কিছুই নাই। সবাই বলেছে যে একটা মানুষ সবথেকে উত্তম তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার মতো কেউ আসেনি, কেউ আসবে না। তিনি হলো সর্বকালে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর আমরা মাননেওয়ালা। তা আমরা যখন ইসলামের অনুসারী, আমরা আমাদের কালচার, আমাদের রীতি, আমাদের নীতি, আমাদের যে স্টাইল, আমাদের একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমাদের চলা দরকার, ঠিক তো নাকি? আজকে আমরা যদি আমাদের এই অস্তিত্বটাকে হারিয়ে ফেলি, আমরা যদি আমাদের এই কালচারটাকে হারিয়ে ফেলি, আমাদের মধ্যে কালচার যদি অন্যদের ঢুকে যায়, তাহলে আমাদের বাচ্চারা আস্তে আস্তে আমার নেতারা থাকবে না, অন্যদের হয়ে যাবে। আর এটাই তো এক শ্রেণীর অসভ্য বর্বর শয়তানের অনুসারীদের কাজ। এটা সর্বসময় শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মুক্তির ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়তের ধর্ম, অসহায়ের আশ্রয় দিবার ধর্ম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার ধর্ম, মুক্তি দিবার ধর্ম, মুস্তাফা জানের রহমতের রেখে যাওয়া মিশনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র একদল শয়তানের চেলারা চালিয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। তারা সর্বসময় চালাচ্ছে বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন ভাবে। তাহলে সেই জায়গায় আমাদের কালচার, আমাদের উঠা বসা, আমাদের রীতিনীতি, আমাদের স্টাইল, আমাদের কথাবার্তা কারো মতো হবে না। আমাদের সবকিছু লক্ষ্য একজনই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী খুঁজেও আপনি শান্তি পাবেন না। শান্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দরুদ, এটা আমাদের জন্য ভালোবাসার পরিচয়। কেন রাসূল বলছে আমার উপরে যে যত বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন আমার নিকটে কাছাকাছি সে তত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতটা কত কঠিন হবে জানেন তো সব? কেউ কারো হবে, বাপ ছেলের হবে, ছেলে বাপের হবে, মা মেয়ের হবে, মেয়ে মায়ের হবে। হ্যাঁ, বাপ যদি আল্লাহ ওয়ালা হয়, আলেমে হাক্কানি হয়, মা যদি আল্লাহ ওলি হয়, আবেদা সালেহা হয়, তাহলে অবশ্যই কাজে লাগবে। ছেলে যদি নেক হয়, আল্লাহর ওলি হয়, অবশ্যই কাজে লাগবে। কিন্তু সাধারণ ভাবে কোনো বাপ, কোনো মা, কোনো ভাই, কোনো বোন কেউ কারো কাজে লাগবে না। কিন্তু মুহাম্মদ রাসূল কাজে লাগবে না? লাগবে না? মুহাম্মদ রাসূলের সামনে যদি কাউকে আঘাত করা হয়, আমার নবী মেনে নেবে? মুহাম্মদ রাসূল বলছে আমার উপরে যে যত বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন আমার তত নিকটবর্তী সে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করলে হবে? লজ্জা লাগবে? জানি না বাইরে যারা আছেন তারা আমার রাসূলের মাননেওয়ালাকে আমি জানি না। যদি হন ভেতরে না আসতে পারলেও কমসে কম দরুদটা পড়বেন মন খুলে। দরুদটা একটু মহব্বতের সাথে পড়বেন, কারণ এটা লজ্জা করার কিছু নেই। আল্লাহুম্মা সাল্লি আলা
একটু পাখাটা এরকম সাইড থেকে দেওয়া যাবে ভাই, নেমে গেলে কি ওয়াজ করবো। দরুদ মাকে হাজার দরুদ, দরুদ মাকে হাজার দরুদ, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। পথের নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়, পথের নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজার দরুদ, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা চিরোন্নত দ্বীন ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম, চিরোন্নত দ্বীন ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজার দরুদ, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল খৈরুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খৈরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال الله تعالى
ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ قد جاءكم من الله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, এক কথায় আমার নবীর ইমানদার উম্মত উম্মতি গণেরা, আজ পবিত্র ঈদে মৌলুদুন নবী উপলক্ষ করে যে জলসা, ওই জলসায় আমরা যারা এসেছি, এই জলসার আদবের জন্য, এই জলসার ভক্তির জন্য, এই জলসাকে ভালোবেসে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দেন, বলুন আমিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়া, যদি কোনো মানুষ আমার রাসূলের মাউলুদ শরীফ বানায়, মাউলুদ থেকে মিলাদ, নবজাতক শিশুর জন্ম বৃত্তান্ত আলোচনা, কিন্তু রাসূলের ক্ষেত্রে জন্ম বলাটা বিয়াদবি হবে, আগমন, এটা রাসূলের সম্মান। তো রাসূলের শিশুবেলার আগমনের আলোচনার মাহফিলে কেউ যদি 1 দিরহাম দান করে, আমি আবু বকর বলছি, কানা রফিকি ফিল জান্নাত, তারা আমার জান্নাতি বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। কত মহান আমার আল্লাহ যে তিনি তিনার হাবিবকেও কত মহান বানিয়েছে, যার মিলাদ করলে, আলোচনা করলে, আর ওই আলোচনায় কেউ যদি শরীক হয় তার এত ফজিলত। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বলছেন, অনেক গরীব লোক আছে 1 দিরহাম দিতে পারে না, দান করতে পারে না, তারা কি হবে? হযরতে আলী বলছেন, কেউ যদি ওই মাহফিলে গিয়ে বসে, ওই মাহফিলের সম্মান বজায় রাখে, ওই মাহফিলের আদব বজায় রাখে, ওই মাহফিলকে পিয়ার করে, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা ভালোবাসায় বসে বসে শোনে, আমি আলী বলছি উহুদ পাহাড় পরিমাণ দান করার নেকি আল্লাহ তাকে মিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফায়দা আছে না? আরো লাভ। আল্লাহ রাসূল খুদ নিজে কি বলছে এই মাহফিল সম্বন্ধে, কেন এটা ঈদে মাউলুদুন নবী করেছে ভাই, এই মাহফিলের সম্বন্ধে আমাদের অনেক রকম ইখতিলাফ আছে ভাই, আমি ইখতিলাফে যাচ্ছি না, আমি একটাই কথা বুঝি, আমি দাদা হুজুর মানি, আপনারা মানেন? বাস। এবারে কেউ বলতে পারে দাদা হুজুর কি কোরআন হাদিস, আমি একটাই কথা বলবো, দাদা হুজুরের কোন কাজটা কোরআন হাদিসের প্রমাণ করে দাও বিরুদ্ধে, তাহলে দাদা হুজুর ছেড়ে দাও। দাদা হুজুর হলে কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক, অর্থাৎ নিজে কোরআন সুন্নাহ পুরোপুরি আমল করেছে এবং কোরআন সুন্নাহকে তামাম পৃথিবীতে প্রচার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বাংলায় নয়, পৃথিবীতে। তার খলিফা নেই, কোথা আছে? কথা বুঝে আসছে? আমরা তো তার জীবনী নিজে পড়বো না, আর বলবো যখন ইখতিলাফ হবে প্রত্যেককে বলবো দুটো জীবনী পড়ুন, এক রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আরেকটা হলো এই বাংলার মানুষ রাসূলকে যে চিনিয়েছে সেই আবু বকর সিদ্দিকের জীবনী পড়ুন, নিজে পড়ুন, পড়ে আব্বাস সিদ্দিকীকেও মেপে দেখুন দাদা হুজুরের উপরে আছে কিনা, যদি থাকে জিন্দাবাদ, না হয় বাদ দেন। সোজাসুজি কথা ভাই। এরপরও যদি বলেন যে না, তাহলে আমার কিছু করার নেই। কেন? সময় এসেছে ইমান বাঁচাবার।
আল্লাহ রসুল বলছেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো কষ্ট হবে। আজকে সেই দিন আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, কবছর বাঁচবো আমি জানি না, আপনি কবছর বাঁচবেন জানি না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সব ঠান্ডা হয়ে যেতে হবে যখন এই কবরের জমিনে ঢুকতে হবে। কিন্তু ঈমানদার ঠান্ডা হবে না। ঈমানদার ঠান্ডা হয় নাকি? ঈমানদার তো মেরেছিল, ফেরেশতাকে চোখ বার করে দিয়েছিল, মনে নেই মুসা আলাইহিস সালামের কথা? ঈমানদার কোনদিন ঠান্ডা হয় না। ঈমানদার তো আল্লাহ দিদার পাওয়ার পরে ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না আল্লাহ দিদার পাচ্ছে ততক্ষণ আল্লাহর জন্য লড়েই যাবে, ও হকের জন্য লড়েই যাবে, আল্লাহর জন্য বলেই যাবে। সে ময়দানে মাশর হোক, কবরে হোক, যেখানে হোক, ও হকের পক্ষে ততদিন থাকবে যতক্ষণ না আল্লাহ দিদার পাচ্ছে। আর আল্লাহ দিদার অন্য কোনো জায়গায় হবে না, জান্নাতে গিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে যেতে গেলে একটা ব্রিজ পার হতে হবে, একটা পুল, একটা ব্রিজ পার হতে হবে। ওই ব্রিজ কোন দুনিয়ার কেউ বানায়নি, ওই ব্রিজ মহান রব্বুল আলামিন তিনার কুদরতি ক্ষমতায় বানিয়েছে। ওই ব্রিজটা হলো চুলের থেকেও সরু আর হীরের থেকেও ধার। ওই ব্রিজটা যে দাদা পার হতে পারবে সে দাদা জান্নাতে এন্ট্রি হবে, আর যে দাদা টুক করে নেমে যাবে তলায় জাহান্নাম। শুনছেন তো? ওইখানে একমাত্র কৃতিত্ব চলবে ঈমানদারের। আর ঈমানদারকে সবকিছুর থেকে আমার আম্মা বোনেরা খুব ভালো করে শোনেন, সবকিছুর থেকে নিজের লস, ঘর যাক, বাড়ি যাক, জমি যাক, জান যাক, সব যাক, মুহাম্মদ রাসূলের আদব আর প্রেম যার মধ্যে আছে সে হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি, মুহাম্মদ রাসূলের আদব যেখানে নেই আমি সেখানে নেই, মুহাম্মদ রাসূলের প্রেম যেখানে নেই আমি সেখানে নেই। তাতে আমার গর্দান যায় তাও ভালো, মুহাম্মদ রাসূলের আদবে না ক্ষতি হয়, মুহাম্মদ রাসূলের প্রেমে না কোনো আঘাত হয়, আমি সেখানে নাই। এই প্রেম আর আদব যার মধ্যে আছে সেই হলো ঈমানদার। ঈমানদার ওই পুলটা পার হবে। ঈমানদার ছাড়া কে পীর সাহেব, কে পীরজাদা, কে হাজি, কে মুফতি, কে নামাজি, কে বুজুর্গ, কি দুনিয়া ভাবছে দেখার দরকার নেই, কেউ পার হতে পারবে না। একমাত্র ঈমানদার পার হতে পারবে। হয়তো আপনি ভাববেন পীর সাহেব, পীরজাদা, হাজি, মুফতি বলছেন, এরা কি আর বেঈমান হয়? কে বলেছে? কে বলেছে? বড় পীর সাহেব কাফের হয়ে বসে আছে, বড় পীরজাদা কাফের হয়ে বসে আছে, বড় বড় মুফতি মাওলানা কাফের, টাটকা কাফের হয়ে যাচ্ছে। খারাপ নেবেন না, কারণ এই মুহাম্মদ রাসূলের জন্য কথা বলছি। আমি কারো চামচাগিরি করতেছি না, আগেও মুহাম্মদ রাসূলের হয়ে কথা বলেছিলাম, আজও বলছি। আমি যদি দুনিয়াবিও কোনো কথা বলে থাকি আপনার বুঝতে ভুল হতে পারে, মুহাম্মদ রাসূলের মাদ্রাসা এবং আল্লাহর মসজিদ, মুহাম্মদ রাসূলের দ্বীনকে বাঁচাবার জন্য হয়তো বলেছিলাম, যেটা আপনি জানেন না আমি জানি। তো ভাইয়েরা আমার, এই জন্য বলছি যে দুনিয়ায় একদল সাধুরূপী শয়তান আছে, তাদেরকে চিনা বড় মুশকিল। বা তো সেই জন্য বললাম ওই ব্রিজটা পার হতে গেলে কি করতে হবে? কি লাগবে? পকেটে অনেক টাকা থাকলে হবে? BMW, মার্সিডিজ, বড় বড় দামি দামি গাড়ি থাকলে হবে? বড় বড় নেতাদের সঙ্গে চিনা পরিচয়, সোর্স, হ্যালো আমি বলছি খোদ মালিক আব্বাস সিদ্দিকী হবে? ওখানে লাগবে ঈমান। আর ঈমান কি? একটু সারা দেবেন ভাই, খারাপ লাগলে মাফ করবেন। ঈমান কি? পাগল মানুষ ভাই, তবে মুহাম্মদ রাসূলের যা বলবেন মুহাম্মদ রাসূলের জন্য বলুন। মুহাম্মদ রাসূলের দরবারের পোষা কুকুরও বলতে পারেন, অসুবিধা নেই আমাদের। মুহাম্মদ রাসূলের অন্য কারণে বলুন কি লাগবে পার হতে? ঈমানটা কি? রাসূলের আদব আর নবীর প্রেম। কতটা প্রেম? জান্নাত থেকে বেশি। কতটা প্রেম? স্ত্রী, বাচ্চা, বউ, জমি জায়গা, ঘর বাড়ি, ক্ষমতা, গদি, সব থেকে বেশি কাকে? রাসূলকে। ঠিক তো নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা,
আমি রাসূলুল্লাহ যেদিন এসেছিলাম ওই দিনটা হলো সোমবার, 12 রবিউল আউয়াল, সোমবার কি সময় সবই আমি আপনি জানি, তথাপিও আলোচনা করব। যার শুনে শুনে অন্তরটা খুশি হবে, অবশ্যই তার অন্তরে ঈমান আছে, কোনো সন্দেহ না। নেতা চোর, তথাপিও নেতার কোনো গান গাইলে নেতা খুশি হয়, ঠিক না? আল্লাহ করে আমার নেতার তো কোনো খুঁত নাই। এত সুন্দর নেতা যখন ছোটবেলায় শুয়ে আছেন ঘরেতে, আকাশের চাঁদ উঠেছে, আমার নেতা চাঁদ উল্টা তুলে এরকম করে চাঁদ দিকে যায়, এরকম করে চাঁদ দিকে যায়। আমার নেতার আগুনের ইশারায় চাঁদ লড়ালড়ি করে। সেই নেতার জানা কথা বারবার শুনলে আমাদের অন্তরে তৃপ্তি তখনও মেটে না। কি অসুবিধা আছে জানা কথা? একটাই তো নেতা, নতুন তো বানাতে পারিনি আর পারবো না, ঠিক তো নাকি? যার কাছে বিক্রি হয়ে গেছে অন্য জায়গায় বিক্রি করলে তো লোক চিটিং বাজ বলবে। এটা জমিন ভাবুন, বিক্রি করে দিয়েছি একবার, আবার যদি বিক্রি করি লোক চিটিং বাজ বলবে না? একবার তো বিক্রি করে দিয়েছি, যখনই বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, বাস বিক্রি হয়ে গেলাম। তাহলে আমার চলা ফিরা, উঠা বসা, খাওয়া, স্বপ্ন দেখা সব কিছুই শুধুমাত্র মুহাম্মদ রাসূল, তাই তো নাকি? কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ, অস্বীকার করব না, হাজার নয় লক্ষ লক্ষ যুবক যুবতী পরিবর্তন হয়েছে। চিন্তা নাই, ওই পুলসরাতের রাস্তা ধারে একমাত্র আমার নবী দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবে? খাতুনে জান্নাত কে বলেছিল, খাতুনে জান্নাত রে, পুলসরাতের রাস্তায় আমাকে পাবে। ওখানে দাঁড়িয়ে 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 আমি আমার আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, আমার প্রেমিক গুলোকে পার করিয়ে দাও, আমার মুহাব্বতকারী গুলোকে পার করিয়ে দাও, আমাকে যারা ভালোবাসে তাদেরকে পার করিয়ে দাও। রাসূল আমার তাই জানিয়ে দিলেন, আমার ছোটবেলা আলোচনা শুনে, আমার ছোটবেলা আলোচনা মাহফিল করে, ওই মাহফিলে দান করে, পিয়ার করে, ওই মাহফিলের পক্ষপাতিত্ব করে, ওই মাহফিলে এসে বসে, ওই মাহফিলে আলোচনা শোনে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের শাফাত করাটা ওয়াজিব হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যাক বাবা, আওলাদে মুজাদ্দিদ বলেছি আলহামদুলিল্লাহ। এখন তো অনেক অনেক কিছু বলছে আমাকে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সদ্বুদ্ধি দিক, বলুন আমিন। রাসূলের শাফাত পাবে তারা, অর্থাৎ পুলসিরাত পার হওয়ার চিন্তা তাদের থাকবে না, নিশ্চিন্তায় পার হবে কারা? যারা নবীর ছোটবেলার আলোচনা শুনে খুশি হয়, আমার নবী ছোটবেলায় কেমন ছিল, আমার নবী কেমন ছিল, এমন ছিল। অনেক জায়গায় মানুষজন, বাড়িওয়ালারা এক জায়গায় বসে আলোচনা করে না, ছোটবেলায় এই বাচ্চাটা এমন ছিল, ওই বাচ্চাটা এমন ছিল, হ্যাঁ তো আলোচনা করে। আমার রাসূলের ছোটবেলা, কিছু লোক কিন্তু এই আলোচনাটাকে পছন্দ করে না, যে করেনে সে কোন জাহান্নামে থাকবে তার ব্যাপার আমরা পছন্দ করি, ঠিক না বেঠিক? কেন তারা আলোচনা করতে চায় না বা পছন্দ করে না? একটাই কারণে, তাদের ধারণা হলো 40 বছর বয়সের আগে নবী নাকি মুসলমান ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের ধারণা নবী 40 বছর আগে নবুয়াত পায়নি, অতএব সে তখন নবী নয়, তার আলোচনা করে কি লাভ? কিন্তু আমার রাসূল কবে থেকে নবী গো? আমার নবী দুনিয়া আখিরাত কায়নাত সৃষ্টি, আদম সফিউল্লাহ, আম্মা হাওয়ার সৃষ্টি, সবকিছু, আরশ কুরসি জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টির আগেও মুহাম্মদ রাসূল ছিলেন, নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর গোলামরা জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমরা সেই নবীর গোলাম, আমাদের নেতা তিনি। এই রকম নেতা ছেড়ে দেবে সামান্য দুনিয়ার স্বার্থে? শুধু মুখে বললে হবে না,
আল্লাহ নবী যেটা পছন্দ করেছে ওইটাকে বাস্তবে রূপ দেওয়া হলো আমাদের দায়িত্ব। আল্লাহ নবী যেটাকে অপছন্দ করেছে তার থেকে দূরে